এক বছরের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ঠিকাকর্মীরা। তাদের মধ্যে একজন বেতন না পাওয়া এবং ঋণের চাপে চরম অবসাদে আত্মঘাতী হন। নিহতের নাম শঙ্খ অগস্তি। সূত্রের খবর, তিনি উত্তরপাড়ার ভদ্রকালী 19 নম্বর শিবতলা লেনের বাসিন্দা। বাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে ওই কর্মীর ঝুলন্ত দেহ। দেহটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘ কয়েক মাস ধরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। নিহতের বাবা কয়েক মাস আগে একটি ফ্ল্যাট কিনেছিলেন। তার মৃত্যুর পর সেই ঋণের দায় এসে পড়ে তার উপরেই। এর পাশাপাশি কর্মস্থলে অনিশ্চয়তা, বেতন না মেলার চাপ ক্রমেই বাড়ছিল। তার পরিবারে রয়েছে তার মা, স্ত্রী ও 4 বছরের শিশুপুত্র। আর্থিক অনটনের কারণে গত প্রায় 1 বছর ধরে স্ত্রী ও শিশুপুত্র বরানগরের শ্বশুর বাড়িতে থাকছিলেন। দীর্ঘদিনের মানসিক চাপ ও আর্থিক সংকটই শেষ পর্যন্ত এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় শঙ্কুকে। এই ঘটনার পর বেতনের দাবিতে সরকারকে লিখিত পত্র জমা দেয় ধর্মতলা টিকিট কাউন্টারের কর্মীবৃন্দরা। আমরা প্রায় 1 বছর উইদাউট কোনো স্যালারিতে কাজ করে যাচ্ছি। সেইখানে ওনার একটু পারিবারিক সমস্যা হচ্ছিল, ওদের বাড়িতে ইএমআই চলছিল, সেইটার টাকা প্রায় অনেক দিন ধরে দিতে পারছে না। তার সাথে ওনার একটা 4 বছরের বাচ্চা আছে, বাচ্চা সংসার চালানো, তারপরে ইএমআই, উনি অতটা চাপ না নিতে পেরে হয়তো উনি তার কারণে সুইসাইড করেছেন। সাউথ বেঙ্গল থেকে প্রায় আমরা 1 বছর উইদাউট মাইনেতে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের সাউথ বেঙ্গলে প্রায় প্রত্যেক দিন 4 থেকে 5 লাখ টাকা আমরা সব গভর্নমেন্টকে রেভিনিউ দিচ্ছি। কিন্তু তারপরেও একটা মানসিক চিন্তা আমাদের সবসময় কাজ করছে যে আমাদের ভবিষ্যৎ কী হবে, সেটা নিয়ে একটা মানসিক চিন্তাও থাকতে পারে, অর্থনৈতিক কারণও থাকতে পারে, এটা আমরা মনে করছি। হ্যাঁ, অবশ্যই আমরা এমডি সাহেবের কাছে নিজেরা পার্সোনালি গিয়ে জানিয়েছিলাম, চিঠিও দিয়ে জানিয়েছিলাম। তার সাথে মুখ্যমন্ত্রী কেউ একটা চিঠি দিয়ে আছে, পরিবহন মন্ত্রীর কাছে গিয়েও একটা আমরা ওরালি জানিয়েছিলাম, প্লাস একটা চিঠিও দিয়েও জানিয়েছিলাম, কিন্তু তার সুরা কিছু আমাদের উপর আমরা পাচ্ছি না। কারণ বিনা মাইনেতে 1 বছর ধরে, 1 বছর বেশি 13 মাস ধরে আমরা কাজ করলাম, 1 টাকা স্যালারি পাচ্ছি না। অথচ আমরা আমাদের কোনো পরিশ্রমের ঘাটতি নেই। আমরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা 12 বছর ধরে কাজ করছি, তারপরেই এত উদাসীনতা, এত অবহেলা। এর জন্য আমার মনে হয় মেনলি দায়ী হচ্ছে চেয়ারম্যান সাহেব, এমডি সাহেব। কারণ ওনাদের কী স্বার্থ আছে? কারণ যেখানে আমাদের ট্রেড ইউনিয়ন আমাদের সাথে আছে, ট্রেড ইউনিয়ন বাবা ওদের অনেক নক করছে আমাদেরকে, অনলাইন টেন্ডারটা করো। আমরা বাংলাদেশ মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি, ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিসবাবুকে জানিয়েছি, চিঠি করেছি, এবং একবার মিটও হয়েছিল। আমরা এমডি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছি, সেটা হয়ে গেল। ওনাদের একটা কথা হচ্ছে হবে, তবে হবে। আর কটা বডি চাই? আর করেছি। দেখুন, ফাইন্যান্সিয়াল প্রবলেমটা খুব বড় ছিল। কারণ আমরা 13 মাস মাইনে পাচ্ছি না। এসবিএসটিসিতে আমরা এইভাবেই কাজ করে চলেছি, পরিষেবা এখনও দিয়ে যাচ্ছি। আমাদেরকে বলা হয়েছিল যেটা সরকারি মুখ্যমন্ত্রী তোমার নিয়ম, যেটা মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছে, তোমার কন্ট্রাকচুয়াল কর্মীরা 60 বছরের চাকরি বা টেন্ডার চেঞ্জ হলে আবার টেন্ডার হয়ে যাবে। কিন্তু আমাদের 12 মাস ধরে মাইনে নেই। একটা এজেন্সি আন্ডারে ছিলাম, তারা চলে যাওয়ার পর আমাদেরকে কোনো রকমের কোনো প্রসেসিং করা হয়নি। আধিকারিকরা বাবা বলছে যে মিটিং করছে, করছে, কিন্তু তারপরে কোনো স্টেপ নেয়নি। আর প্রতিদিনই খালি বলছে একবার করে তোমাদের এই মাসে হবে, ওই মাসে হবে, এই করে করে 1 বছর প্রায় পার হয়ে গেছে। যে ইনচার্জ আছে বা আধিকারিকরা আছে, তারা আমাদের কাছ দিয়ে সব খবরাখবর পায়। এবার তারাই বোর্ড মিটিংয়ে যায়, তারাই আমাদের বক্তব্যটা তারাই প্রকাশ করে। কিন্তু আমরা শুনতে পাই যে হ্যাঁ এখনও আলোচনা হয়েছে, তোমাদের এখনও কিছু হয়নি, বা পরের সপ্তাহে আবার বোর্ড মিটিং হবে। বারবার তো এই মিটিংই চলছে, দিনের পর দিন শুধু এই কথাই বলে চলে যায়।